বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুকে সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে হচ্ছে পিকু খুব তৃষ্ণার্ত, উনি পানি খাচ্ছিলেন। আমি এখানে সব কিছু মিশিয়ে একটু রান্না বসিয়ে দিলাম। আজকে একটু মাংস, একটু ডাল ভাত রান্না করবো। এই যে দেখেন পিকু, আমি যেখানেই যাই সেখানে উনি হাজির। তো একটু ডাল ভাত রান্না করব, একটু তরকারি বসিয়ে দিলাম। আজকে আমি বেশ কিছু কাজ করব, আমার বন্ধুরা দেখবে, তাই আমার বন্ধুদের জন্য টুকটাক একটু ক্যামেরাবন্দি করছিলাম। সাথে থাকবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমার রান্না শেষ হয়ে গেলে আমার বন্ধুদের সাথে সুন্দর সুন্দর কিছু গল্প করব। বেশ কিছু সুন্দর ক্যামেরাবন্দি করেছি, ওগুলো দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমার রান্না হয়ে গেছে প্রায়। এখন আমি চলে যাব ছাদে। দেখেন কি সুন্দর লাগছিল আমার ঘরের চারকোনায় এই গাছগুলো সুন্দর বড় হয়ে গেছে। আজকে পুরো ছাদ সংসারটা ঝাড়পোছ করব। বেশ বৃষ্টি চলছিল অনবরত কিছুদিন, একদম নোংরা হয়ে গেছিলো। যে আমার মাটির হাঁড়ি পাতিলগুলো, আমার অনেক বন্ধুরাই জানতে চান মাটির হাঁড়ি পাতিল কীভাবে ভালো থাকে। মাঝে মাঝে এইভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিলে হাঁড়ি পাতিলগুলো খুব সুন্দর থাকে। তাই জন্য আজকে আমি সবগুলো, এমন রোদ ছিল যে লোভ সামলাতে পারছিলাম না, আমার হাঁড়ি পাতিলগুলো একদম রোদে শুকিয়ে নেব, তাই জন্য সবগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো এই যে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে কিছু রোদে শুকাতে দিলাম। এই যে এখন ও পিচ্চিটা, ওর মা কাপড়গুলো ধুচ্ছিল। এই ফাঁকে আমার নিস্তায় ভাবির মেয়ে, ভাবির শাশুড়ি সবাই চলে এসছে। আমি ছাদ বাগানে আসলে মোটামুটি সবাই আসে, অফ ডেগুলোতে আমরা একসাথে কাটাই, ভালো লাগে। তো এই যে আমার হাতে চুড়িগুলো দেখাচ্ছিলাম, এগুলো আমার খুব সুন্দর। এই কাজগুলো ভাবির মেয়েটাই করেছে, ভাবি আমাকে দেখানোর জন্য নিয়ে এসছে। খুব সুন্দর, ওর হাতের কাজ খুব সুন্দর। এই যে মেয়েটা, ও হাসছিল, ওর হাতের কাজ এগুলো, ও সুন্দর করে এগুলো করেছে, আরও অনেকগুলো করেছে। তো ওইগুলো দেখছিলাম, হাসছিলাম। ওর দাদি আর সবাই মিলে খুব মজার মজার গল্প করছিলাম, আর আমার সাত সংসারের কাজগুলো করছিলাম আর কি। তো যাই হোক, এই যে এখানে ওই খালাম্মাও খুব সুন্দর সুন্দর কথা বলছিল, খুব সুন্দর হাদিস কোরআনের কথা বলছিল, খুব হইচই ছিল, তাই কথাগুলো স্কিপ করে দিয়েছি। যা বলছিলাম বন্ধুরা, যে মানুষের মধ্যে শুধু যুদ্ধ তাই না, এই যে আমার এই ক্যামেরার এই জিনিসটা দেখেন, এই দুটো মুরগি বাচ্চা, ওদেরকে কোনোভাবে তারা দলে ভারীর জন্য ভিড়তে দিচ্ছে না, ওরাই সব খেয়ে নিচ্ছিল। খেয়াল করে কোনোভাবে ওদেরকে কাছে আসতে দিচ্ছিল না। আসলে মানুষের মধ্যে এরকম তা না, প্রাণীদের, যে কোনো প্রাণীর মধ্যেই বোধহয় এরকম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভালো লাগাগুলো বন্ধুদের সাথে শেয়ার করি, ভালো লাগে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।